জনগণের কথা মনে রাখতে হবে এবং এটা মনে রাখতে হবে এই জনগণ যখনই রাজপথে নেমে আসে, যখনই কোনো শাসক গোষ্ঠীর বিরুদ্ধে দাঁড়ায়, তখনই নতুন ইতিহাস রচিত হয়। আজকে এই মিরপুরের এই গণ অধিকার পরিষদের সমাবেশ থেকে আমরা দোয়া করি সেই সমস্ত মানুষদের প্রতি, সেই সমস্ত বীরদের প্রতি যারা নিজের জীবনকে তুচ্ছ মনে করে, যারা শত ভয় ভীতি হুমকি ধামকি উপেক্ষা করে রাজপথে নেমে এসেছিল একটা নতুন বাংলাদেশ করার জন্য, একটা নতুন স্বপ্নের বাস্তবায়ন করার জন্য, নাগরিক অধিকার প্রতিষ্ঠা করার জন্য, ফাঁসিবাদ মুক্ত বাংলাদেশ বিনির্মাণ করার জন্য। আজকে যারা এই রাজনীতি করছেন তাদেরকে আমি বলি, সাধারণ মানুষ একটা রাষ্ট্রের কাছ থেকে কি চায়, একটা রাজনৈতিক দলের কাছ থেকে কি চায়? তারা শান্তিপূর্ণভাবে বসবাস করতে চায়, তাদের যে নাগরিক মর্যাদা, ন্যূনতম সম্মান, সেটুকু নিয়ে বসবাস করতে চায়। গত ১.৫ দশকে শেখ হাসিনার ফ্যাসিবাদী শাসনে আমরা দেখেছি কিভাবে নাগরিকদের অধিকার ভুলুণ্ঠিত করা হয়েছে, কিভাবে নাগরিকদেরকে নির্যাতন নিপীড়ন করা হয়েছে, কিভাবে ভোটের অধিকার কেড়ে নিয়ে বাংলাদেশকে একটি একদলীয় শাসনে পরিণত করা হয়েছে, কিভাবে গণতন্ত্রকে নির্বাসনে পাঠিয়ে দেওয়া হয়েছে। আমরা চাই আজকে আমরা যারা রাষ্ট্র ক্ষমতায় আছি, আজকে আমরা সরকারি দলে আছি, আজকে আমরা বিরোধী দলে আছি, সবাই মিলে সেই গণতন্ত্রের প্রাতিষ্ঠানিক রূপদান করব, জনগণের ভোটের অধিকারকে প্রতিষ্ঠিত করব, যেন আগামীতে এই বাংলাদেশে কোনো ফ্যাসিবাদী শক্তি ক্ষমতায় আসতে না পারে, কোনো সরকার এবং শাসক গোষ্ঠী যেন ফ্যাসিস্টে পরিণত হতে না পারে। আপনারা এই জুলাই গণ অভ্যুত্থান পরবর্তী এই বাংলাদেশের গণতান্ত্রিকভাবে নির্বাচিত সরকার আজকে রাষ্ট্র পরিচালনা করছে। 6 মাসের একটি নতুন সরকার। আমরা সরকারের সাথে আছি কেন? আপনারা জানেন, আমরা হালুয়া রুটির ভাগের জন্য বিএনপির সাথে জোট করি নাই, সরকারে আসি নাই। আমরা ফ্যাসিবাদী শাসন ব্যবস্থার সময় থেকেই